তোর তো কোনো কাম কাজ নাই, ওর কোনো কাম কাজ নেই। দেখেনি যে কি করছে, কোথায় পিলারের উপরে উঠছে, দেখছেন? ওর কোনো কাজ নেই। কি উপর দিয়ে কিছু যায় উপর দিয়া গুগু যায়। তো এখন হচ্ছে চলে আসছি পুরান বাজারে। পুরান বাজার হচ্ছে এখনো আর কি কলা টলা কিনি নাই, বাট যে পরিমাণ ভিড়, এটা প্রচণ্ড পরিমাণের ভিড় পুরান বাজারে, অবস্থা খুব খারাপ। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাব হচ্ছে মিঠাপুরে, আর মিঠাপুর যাব হচ্ছে মেজো ফুপু আর বড় ফুপু মিলে হচ্ছে আপনার ওইখানের কিছু কিছু মহিলাদের মানে আত্মীয় স্বজনের ভিতরে হচ্ছে কিছু টাকা এখানে দিছে, এটা হচ্ছে তাদেরকে ইফতারি করানোর জন্য। তো আমি আর রাজীব এখন যাবো এই টাকাটা দিয়ে আসতে। সো চলেন আজকে ব্লগটা উপভোগ করুন, সাথে তুমি দেখতে থাকুন। আজকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি যখন আসলে গাড়ি চালায় আর কি আসতেছিলাম, তখন তার ভিডিও করতে পারি নাই। এখন হচ্ছে আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো একটু ফারজানের চাইছি, ওই যে আসছে আর কি বাড়িতে, তো দেখি ফারজান আছে কিনা আর কি। তো আমাদের হচ্ছে এখন টাকা দেওয়া শেষ, আমরা হচ্ছে এখন টাকা আসলে দিয়ে হচ্ছে এখন চলে যাচ্ছি আমরা বাসায়। আর আমি হচ্ছে এখন এই যে বাইক ড্রাইভ করতেছি আর কি, এক হাত দিয়ে বাইক ড্রাইভ করতেছি আর এক হাত দিয়ে হচ্ছে আপনার ভিডিও করতেছি, এটা সম্ভব নেই, পসিবল। তো এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার মঠখোলা বাজার আর কি। মঠখোলা বাজার পার করলাম, এখন যাবো হচ্ছে আপনার হাউসি বাজারে। তো গাইস, আমি হচ্ছে মিঠাপুর থেকে অলরেডি চলে আসছি। আমি আর রাজীব ভাই গেছিলাম, সবাইকে টাকা দিয়ে আসছি। মিঠাপুরে হচ্ছে আপনার টাকা দিছিলাম কাকে কাকে আমি আপনাদেরকে এখন একটু বলি। প্রথমে দিয়েছিলাম হচ্ছে ফারজানাকে, মানে ইদ্দিস কাকাকে দিতে বলছি। ইদ্দিস কাকাদের হচ্ছে আপনার মানে ইদ্দিস কাকার ভাবিদের দিতে বলছে 500, ইদ্দিস কাকা দিতে বলছে 500। আর স্বপ্নভূপির হচ্ছে ওইখানে স্বপ্নভূপির বাবার নামে, মানে আমাদের হচ্ছে দাদা হয়, স্বপ্নভূপি আমার ফুপি হয়। তো আনোয়ার দাদুর হাজব্যান্ড, তো আনোয়ার দাদু মারা গেছে। তো আনোয়ার দাদুর হাজব্যান্ডকে হচ্ছে আপনার টাকা দিতে বলছে 1000। আর ওইখানে আরেকটা মহিলা ছিল, তাকে দিতে বলছে 500। তো আপনার এখানে গেলো 1000, এখানে গেল হচ্ছে আপনার 1500, 2500। আর হচ্ছে আপনার মিঠাপুরি গেছিলাম, মিঠাপুরি গিয়ে হচ্ছে আপনার কি একটু যেন একটা দাদু আছে, তার হচ্ছে আপনার দিতে বলছে 500। আর আমাদের হচ্ছে বয়রা দাদু আছে, তারে দিতে বলছে 500। তো এই যে আপনার টোটালি হচ্ছে 3500 টাকা আর কি, মানে টোটালি হচ্ছে নিয়ে গেছিলাম দেওয়ার জন্য। তো দিয়া তারপর হচ্ছে আপনার আসতে, আর আসার সময় হচ্ছে আপনার মানে মূলত আপনার আমি তো বাইক ড্রাইভ করছি, বুঝছেন? তো বাইক ড্রাইভ করার পরে মনে করেন ধরেন রাজীব ভাইয়া তো মানে ও কেমন জানি আগে আগে পরে কোনো সময় এরকমভাবে আমার কোনো সময় ভিডিও করে টোরে দেয় না। আর মানে ভিডিও করলে ছবি তুললে এগুলো কোনো সময় করে না ওইভাবে। তা আমি মনে করেন ধরেন আমারটা আমি নিজেই করি। তো বাইক ড্রাইভ করতেছিলাম, এক হাত দিয়া মঠখোলা বসে ভিডিও করতেছিলাম, ওই সময় অ্যাক্সিডেন্ট হওয়া শুরু করছিল। তো এটা খুবই একটা রিস্কের একটা রিস্কের বিষয়। তো এখন আর করি না। তো চিন্তা ভাবনা করতেছি যে সামনে মাউন্ট লাগানোর জন্য, ঠিক আছে, মুখে মাউন্ট লাগাবো, মাউন্ট লাগিয়ে ভিডিও করব। আর আপনারা সবাই আমার ব্লগ দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, পাশে থাকবেন সব সময়, আমাকে সবসময় সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে কিন্তু কিছুই হবে না। তো এখন বসা আছে আমার বাসার ছাদে, বসার ছাদের থেকে আপনার সুন্দর একটা ভিউ, এই দেখেন, বুঝছেন? তো আপনার বাসার ছাদে এখন বসা আছি, কত সুন্দর একটা মনোরম পরিবেশ সামনে, দেখেন, দেখছেন? আর তোর তো কোনো কাম কাজ নাই, ওর কোনো কাম কাজ নেই। দেখেন যে কি করছে, কোথায় পিলারের উপরে উঠছে, দেখছেন? ওর কোনো কাজ নেই। কি উপর দিয়ে কিছু যায় উপর দিয়া গুগু যায়। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার এই যে ফোন, এই দেখেন Xiaomi, মানে Xiaomi বলতে এমআই আর কি, রেডমি নোট 7 প্রো। তো এটা আপনার ভাঙিয়া চুইরা কি অবস্থা হয়েছে, এটা তো ভাঙছেই, সামনে যে ডিসপ্লে একটা সুন্দর একটা ভাগ হয়েছে, এইভাবে দেখা যায়। তো
গেছিলাম আজকে মিঠাপুরে মূলত, আর ভালোই লাগছে গিয়ে মিঠাপুরে। আর এরপরে আইজুল কাকা আবার আসার সময় আবার বললো যে ইফতারি যেদিন দিব, ইফতারি দেওয়ার সময় ওই সময় আর কি করিস, আসিস। পরে হচ্ছে ঠিক আছে তাইলে ফোন দিয়েন। তো আমাদের গ্রামে কিন্তু খুবই ভালো লাগে, দেখছেন পাখিতে ডাকতেছে, শব্দ পাচ্ছেন মনে হয়। খুবই সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটি মনে করেন ধরেন মনোরম পরিবেশে আমরা আসলে বাস করি, যা আসলে অনেকে উপভোগ করতেও পারে না। লাখ টাকা দিয়েও হচ্ছে এইরকম আপনার জায়গা আসলে অনেকে কিনতে পারবে না। তো গাইস এখন যাব হচ্ছে পুরান বাজারে। আর পুরান বাজারে গিয়ে হচ্ছে ওই দিন একটা চশমা আনছিলাম, মানে আরিফের থেকে। ওই চশমাটা হচ্ছে দিয়ে আসবো, আর যদি ওইরকম কোনো চশমা থাকে তাহলে ওটা নিয়ে আসবো। আর হচ্ছে যাব হচ্ছে কলা কিনতে, আব্বু কালকে কলা কিনতে বলছিল, কলা কিনা লাগবে। কারণ রমজান মাসে সেহরিতে আপনার হচ্ছে দুধ দিয়ে অনেকে ভাত খায়, তো সেজন্য হচ্ছে কলা কিনে নিয়ে আসতে হবে আর কি। তো এই দুইটা কাজই আছে, সো চলেন যাই আগে। তো এখন হচ্ছে চলে আসছি পুরান বাজারে। পুরান বাজার হচ্ছে এখনও আর কি কলা টলা কিনি নাই, বাট যে পরিমাণ ভিড়, এটা প্রচণ্ড পরিমাণের ভিড় পুরান বাজারে, অবস্থা খুব খারাপ। সো গাইস ফাইনালি চলে আসছি বাসায়। আই ভিউস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। তো আমি যখন আসলে গাড়ি চালায় আর কি আসতেছিলাম, তখন তো আর ভিডিও করতে পারি নাই। এখন হচ্ছে আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো একটু ফারজানের কাছে আইছি, তো ওই যে আসছে আর কি বাড়িতে, তো দেখি ফারজান আছে কিনা আর কি।